আমার সকল বন্ধুবান্ধবদের শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সকালটি শুরু করছি। আজকে মহালয়া, তো আমার ভিডিওটা তোমরা পরের দিন পাবে। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মোবাইলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহালয়া চালিয়ে দিয়ে মহালয়া শুনতে শুনতে আমি সমস্ত কাজবাজ করা শুরু করে দিয়েছি। সকালে প্রথমেই চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আজকে উঠতে বড্ড দেরি হয়ে গিয়েছে। আগে ছোটোবেলায় মহালয়ার দিন অনেক ভোর ভোর উঠে পড়তাম, কিন্তু এখন আর সেইগুলো আর জানি না, হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন আর অতটা ভালোও লাগে না। এখন বাচ্চারা দেখে। চা করে নিয়েছি, চলো চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে সারাদিন কি করছি, সারাদিন নয়, ওই মোটামুটি 12টা পর্যন্ত কি করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তারপর তো অফিসে চলে যাব, সেখানে আর কিছু শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। আমি করতে চাইও না, কাজ কাজের মতনই থাক। আমি যখন আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, এটুকুই করব। দেখো, এদিকে সকালে এদের খাবার দেওয়া হয়েছে, একজন খাচ্ছে, এর খাবার একবার খাওয়া হয়েছে। পাশে দেখো একজন আছে, উনি খাবার খাননি, ওনার খাবারটা আবার ওকে দেওয়া হয়েছে, উনি খাচ্ছেন। উনি বসে আছে কখন মাছ দেবে, একবার মাছ খেয়েছে। আর মিষ্টি খেতে এত ভালোবাসে, ভাবতে পারবে না। মিষ্টি দিয়ে রুটি দিলে একদম কপ কপ করে খেয়ে নেয়। তো বাবাকে বাজার আনতে বলেছিলাম। সকাল সকালে যে পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, মূলো, পটল, গাজর, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে এসেছে। ভেবেছিলাম পুঁই শাকটা রান্না করব, কিন্তু হাতে সময় খুব কম। পুঁই শাক কেটে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা। সেই জন্য মত পাল্টে চট করে পটল ছাড়িয়ে নিয়েছি কিছু। পটল সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে পটলটা ভাজতে দিয়ে দিলাম। পটলটা ভাজা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি বাকি কাটাকুটিগুলো সেরে নিই। এই যে দেখো, পটল তেলে দিচ্ছি। এদিকে 35 টাকা করে বিক্রি করে, ওই কাকুটা চলে এসেছে। তো দৌড়ে গেলাম। কাপড় কাচা ব্রাশটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর আমার ছাঁকনিটা ভেঙে গিয়েছে বন্ধুরা। নতুন ছাঁকনি কী করে যে ভেঙে গেল জানি না। তো সেজন্য এই যে একটা পিটপিটে ছাঁকনি নিয়ে নিয়েছি আপাতত কাজ চালানোর জন্য, আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ফ্রিজে মাছ ছিল, বরফ গলানোর জন্য মাছটা বের করে রেখেছি। চিকেন আনার কথা বলল, কিন্তু আমার ভালো লাগলো না, মানে এনার্জি নেই ঠিক রান্না করার। আমি বললাম যে মাছ আছে ফ্রিজে, সেটাই আমি রান্না করে নেব। আর পটল পোস্তর জন্য সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছি। কাজের ফাঁকে পটলটা ভাজা হতে তো অনেকটাই সময় লাগে, তো এইগুলো আমি সেরে নিয়েছি। এদিকে দেখো, মাছটার বরফও ছেড়ে গিয়েছে, একটু নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে মাছটা ভাজবো। মোটামুটি 10-20 মিনিট মতো নুন হলুদ একটু মাখিয়ে রাখলে না, সময় কম, এইটুকুই সময় আমার হাতে। তো এদিকে কড়াই বসিয়ে তেল গরম হতে হতে যেটুকু সময় লাগে, ততক্ষণ আমি একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এক হাতে ক্যামেরা, আমি এক হাতে ক্যামেরা ধরে ধরেই কাজ করছি। কি করব, ক্যামেরা করে দেওয়ার কেউ নেই সেভাবে, তো এইভাবেই যতটুকু সম্ভব করি। তো এই এত তাড়াহুড়ো করছি না, এত তাড়াহুড়ো করছি বলার না। এইভাবে তাড়াহুড়ো করতে করতে, হ্যাঁ 2 দিন করেছি। কি বলো তো, সব মর্নিংয়ে ডিউটি থাকলে না এত তাড়াহুড়ো হয়ে যায়। একদিকে চা বসিয়েছি, অন্যদিকে হয়তো কোনো একটা সবজি বসিয়েছি, রান্না হবে, রান্না হচ্ছে। তো চা পাতা নিয়ে 1 চামচ চায়ের মধ্যে না দিয়ে আমি সবজির কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরকম 2 দিন হয়ে গিয়েছে। তখন দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যা আমি এটা কী করলাম। তো তাড়াহুড়ো করতে গিয়ে না, মানে এরম হয়ে যায়। মানে অফিস যাওয়ার তাড়া থাকে, 8টার মধ্যে ঢুকতে হবে সকালে। তো আবার অতটা রাস্তা যাওয়ার থাকে, নিজের রেডি হওয়ার ব্যাপার থাকে। তো এইভাবেই চলছে, জানি না তো এইভাবেই কতদিন চালাতে পারবো। দিকে দেখো, এত দেরি হয়ে গিয়েছে বলে একদিকে আমি পটলটা রান্না করছি, আর অন্যদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, আমি দেখলাম যে না, অনেক দেরি হয়ে যাবে, মাছটা অন্য কড়াই বসিয়ে রান্না করে নিই। আর এদিকে ইন্ডাকশানে ভাতটাও দিয়ে দিয়েছি, ভাতটা হোক এদিকে, ওইদিকে ততক্ষণে রান্নাটা করে নিই। এদিকে দেখো, সর্ষে পোস্তটা ফুটে উঠেছে, আর পটল তো ভাজাই আছে, আর বেশি সময় লাগবে না, হয়ে এসেছে। এবার পটলগুলো এর ভেতরে দিয়ে দিলাম, জাস্ট ঝোলটা শুকিয়ে আসলেই আমি পটলটা নামিয়ে নেব। তা করতে করতে ওইদিকে মাছের যা আলু টালু কাটাকুটি করতে হবে, ওগুলো আমি করে নিই।
এই দেখো সব কেয়াটাকুটি করেছি, ছড়িয়ে আছে, ওই কাজ করছি একটু করে আর একটু করে পরিষ্কার করছি। দেখো পুঁই শাকটা তো আজ আমি রান্না করতে পারিনি, দেখি প্যাকেটে ভরে রাখবো, যদি কেটে রাখতে পারি কালকে হবে। এই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলে, এবার মাছগুলো দিয়ে নিই, দিয়ে মাছগুলো ভাজা হোক। তা করতে করতে অন্যান্য এদিকে কাজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সব এগুলো আস্তে আস্তে যতটা সম্ভব ততটা গুছিয়ে গাছিয়ে নিই, বেরোনোর আগে পর্যন্ত যতটা করা যায়। তারপরে তো আবার সেই 6-7 ঘন্টা 8 ঘন্টাও হয়ে যায় কোনো সময়, বাড়ি আসতে আসতে 8টা 8:30 বেজে যায়। তো যেটুকু পারি গুছিয়ে রেখেই যেতে হয়। পটলটা দেখো আমার রান্না হয়ে গিয়েছে, এদিকে ভাতও ফুটছে, পটলটা এবার নামিয়ে নেব। এই ফাঁকে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল হবে, আলু কেটে নিয়েছি। দেখতে দেখতে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো তুলে নেব। তো এক হাতে যেহেতু আমার ক্যামেরা, আমি এক হাতে মনে হচ্ছে মাছটা তুলতে পারছি না। তো যাই হোক চলো ক্যামেরাটা রাখি, দিয়ে মাছটা তুলে নিয়ে আবার ফেরত আসছি। তো মাছটা তুলে নিয়ে আবার আর 2 পিস মাছ ছিল আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি, এই মাছগুলোও একটু ভাজা হয়ে যাক। এই যে বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে, চায়ের কাপগুলোও ধুয়ে নিলাম, এই যে বলছি না কাজের ফাঁকে ফাঁকে টুক করে যা পাচ্ছি। দেখো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, ওই যে মাছের জন্য পেঁয়াজ আর টমেটো রেখেছি, আর যে রসুন ছাড়ানোও আছে, কিন্তু এতটা রসুন আমি মাছে দেবো না, এই রসুনটা আমার কর্তামশাই ছাড়িয়েছে, তো ওই জন্য অনেকটা ছাড়িয়েছে। চলো লঙ্কাটা ফ্রিজে ভরে দিই। লঙ্কা এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন চলে যায়, যে বোটা ছাড়িয়ে রেখে দিলাম, প্রয়োজন মতো নেবো আর ব্যবহার করব। চলো ফ্রিজে ঢুকে গেল। এবার দেখি কড়াইয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা ভাজবো। মশলাটা কারণ আমি একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো এবার আলুর সঙ্গে দিলে মশলাটা অতটা ভালো ভাজা হবে না, সেই জন্য আমি আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে দিয়েছি। এদিকে দুধটাও একটু বসিয়ে নিয়েছি, দুধটা গরম করে রেখে যায় না তো নষ্ট হয়ে যাবে। দুধটা বসিয়ে দিয়েছি। দেখো মাছের ঝোল ফুটে গিয়েছে, ওই যে বললাম এক হাতে ক্যামেরা, অন্য হাতে মাছের ঝোলের মধ্যে মাছ দিতে গিয়ে দেখলে তো কেমন ঝোল ছিটকে গেল। এই যে বললাম তাড়াহুড়ো করে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু কি করব, সময় নেই, দেরি করে ফেলেছি। ভাতও হয়ে গেছে আমার। চলো এদিকে পটল, এই যে সর্ষে পটলটা আমার রান্না হয়ে গিয়েছে, সর্ষে না পোস্তও আছে, আর এই যে মাছের ঝোল। আজকের মেনু এইটাই, তো এই দিয়েই আজকে খাওয়া হবে। কথা বলতে বলতে যে বাবার টিফিন কৌটোতে খাবার তুলে নিচ্ছি, মাছের ঝোলটা এবার তুলে নেব। মাছের ঝোল তুলে নিয়ে ভাত ও তুলে নেব, দিয়ে তারপরে বাবার গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাব। আর আমার তারপরে স্নান করে পুজো করে খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। দেখো বাবার খাবারটা তুলে নিচ্ছি, এইটা গোছানো হয়ে থাকলে চট করে এসে স্নান করে এসে চট করে খেয়ে বেরিয়ে যেতে পারি। বাবা আমরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে খাই। দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছি বন্ধুরা, রাস্তা ধরে যাচ্ছি। তো এখানে একটা পুজো হয়, তা এখন রাস্তা দিয়ে যেতে গিয়ে যেখানে সেখানে বাঁশ বিভিন্ন রকম জিনিসপত্র প্যান্ডেল হচ্ছে চারিদিকে। পুজোর তো চলেই এসেছে, আর সময় নেই হাতে, শেষ মুহূর্তের চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ হচ্ছে। দেখো আমাদের প্যান্ডেলটা দেখিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে। এবার মনে হচ্ছে বন্ধুরা একটু ছোট হয়েছে অন্যান্য বাড়ির থেকে, জানো এখানে অনেক দূর দূর থেকে লোক দেখতে আসে, বেশ নামি একটা পুজোটা হয়, প্রচুর লোক আসে আর প্রচুর ভিড়ও হয়, জানো না, মানে লাইন দিয়ে শেষে এরম প্রত্যেক দিন দেখতে দেখতে যায়, অন্য সময় তখন লাইন দিয়ে দেখতে হয়, বিশাল লাইন। তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি, অফিস যেতে যখন হবে কর্ম তো করতেই হবে, এখান থেকে তো কারো মুক্তি নেই, সে যে কর্মই করো। তো যাই হোক তোমাদের সকলের আশা করি পুজোর শপিং হয়ে গিয়েছে, আমার এখনও জানো তো কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু কিনিনি। আসলে এবছর মনটা ঠিক ভালো নেই, এবছর কি গত বছরও মনটা ভালো ছিল না, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় পুজো আসলে, আর তার সঙ্গে মায়ের কথা, তো মাকে আমি প্রত্যেক মুহূর্ত মিস করি আসলে। আর এই পুজোর সময়গুলো আসলে না এরকম মায়ের কথা বলতে গিয়ে দেখো আমার গলাটা কেমন ভারী হয়ে গেল, মানে যখনই ভাবি না মন থেকে ভীষণ খারাপ লাগে। মা চলে যাওয়ার পরে অনেক কিছু জীবনে পরিবর্তন এসে গেছে, জানো তো, মানে কি বলবো, সবটা তো খুলে বলা যায় না, একটা মানুষের অভাবে অনেক কিছু ভেঙে গিয়েছে, অনেক পরিবর্তন চলে এসেছে জীবনে। তো সব কষ্ট মনে চেপে রেখেই জীবনে চলছি, তো ঠিক মনটা ভালো নেই।
পরিস্থিতি এখন একটু অন্যরকমই হয়ে গিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। তোমরা কিছু মনে করো না, যাক একটু মনে কষ্টটা হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন পরিস্থিতিটা পুরো অন্যরকম হয়ে গিয়েছে। আমরা যেভাবে থাকবো ভাবি না, সেভাবে কোনো সময় হয় না। তোমরা যেটা চাও বা আমি যেটা চাই, যেভাবে ভাবি এইভাবেই চলবে, সেভাবে চলে না, জানো তো। জীবন ঠিক জীবনের মতন বাঁক নিয়ে নেয়। তো আমি যেভাবে চলবো ভেবেছিলাম সেভাবে চলতে পারছি না। হয়তো অনেক সমস্যা আসছে জীবনে। সমস্যা প্রত্যেকের জীবনেই আছে। এই সমস্যা কাটিয়ে বেঁচে থাকার নামই জীবন। প্রত্যেক মুহূর্তে সমস্যা, শুধু আমার একা সমস্যা না, তোমাদের আমাদের প্রত্যেকেরই সমস্যা আছে, কারোর কম কারোর বেশি। তো এই সমস্যা মাথায় নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, জীবনে চলতে হবে। তো সেটাই বাঁচার চেষ্টা করি, সেটাই চলার চেষ্টা করি। যেটা হচ্ছে সেটা হোক, কতক্ষণ কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছি। আর নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে নিয়েছি। দেখি একা বাঁচতে পারি কি না। একাই বাঁচার চেষ্টা করছি। একা মানে আমার ফ্যামিলি আমার পাশে আছে সব সময়। তো যাই হোক, চলো, এই বলতে বলতে চলেও এসেছি। আর তোমাদের দাদার একটু দেরি হয়ে গিয়েছে বলে আমাকে রাস্তার ওপরেই বললো তুমি একটু হেঁটে চলে যাও। এই যে 2 মিনিটের মতন রাস্তা, আমি হেঁটে চলে যাব। অফিসের সামনেই চলে এসেছি। আর রাস্তায় এত ভিড় বন্ধুরা, কি বলবো। একদিকে যাব ভাবছি, অন্যদিকে চলে যাচ্ছি, মানে এইদিকে গাড়ি ওদিকে গাড়ি, এরম একটা ব্যাপার। তো চলো, কথা বলতে বলতে এই যে চলেও এসেছি। তো আমার কি বলবো, যাই হোক, তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করলাম। কিছু ভেবো না, ভুল ত্রুটি যদি করে থাকি ক্ষমা করে দিও। তোমাদেরকে নিজের ভেবে হয়তো সামান্য একটু কথা শেয়ার করলাম, আর করিও। তোমরা তো আমার একটা পরিবার। তো দেখো, অফিস চলে এসেছি। তো আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।